সামনে চল বলছি দিদি দেখি ছাতাটা এদিকে হেলা, ছাতাটা এদিকে এগিয়া আমি তো প্রশ্ন করছি, উত্তরটা তো পাচ্ছি না, ওই জন্য এখানে এখন প্রশ্ন চিহ্ন হয়েছে। এটা উত্তরটা মাননীয় রাজ্যপাল দিতে পারবেন, তো ওনাকেই প্রশ্নটা করছি। আজকে তো এরকম ওনার সত্যিই হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে আমি পালিয়ে যাচ্ছি। মনে করছে না, একটা ইগো প্রবলেম মনে হচ্ছে। মানে ভারতবর্ষের বুকে সংসদীয় রাজনীতিতে আমার মনে হচ্ছে এটা একটা মনে হচ্ছে যেন একটা নজিরবিহীন ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হচ্ছে যেন কোথাও যেন একটা তৈরি করা ঘটনা। আমি চেষ্টা করছি কীভাবে আমরা রাস্তা বের করতে পারবো, কিন্তু অবশ্যই ছোট ম্যাটার, সিম্পল একটা জিনিস, এত জটিল নয় ব্যাপারটা। মানে সত্যিই ভালো লাগছে না, মানে সব কাজ টাজ ফেলে রেখে এখানে এসে রোজ এইভাবে একটা যেটা আমাদের পাওয়ারই কথা বা আমাদের সেই জায়গাটা এতদিনে হয়ে যাওয়ারই কথা, সেটার জন্য লড়াই করাটা আমাদেরও বাজে লাগছে। আজকে তো বলছি এই যেভাবে আপনাদের শপথ গ্রহণ ক্রমশই পিছিয়ে যাচ্ছে, রাজ্যপালের সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না, কিভাবে তার প্রতিবাদ জানাতে চান? এবং দেখুন, প্রতিবাদ তো আমরা প্রতীকীভাবেই জানাচ্ছি। আজকে ৫ম দিন চলছে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের সঙ্গে কেন বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। এটা আমরাও জানতে চাইছি এই বিষয়টাই, যে সংসদীয় রাজনীতিতে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি যেটা আমাদের সঙ্গে ঘটছে। একটা কোথাও যেন ছন্দপতন ঘটছে, মানে গণতন্ত্রের একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে ভোট হলো, একই সঙ্গে আমাদের রেজাল্ট আউট হলো 4 তারিখে, এবং তারপরে দেখুন যে আজকে লোকসভার সমস্ত যারা নির্বাচিত সদস্য বা সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের, ইভেন কি আমরা দেখলাম প্রাইম মিনিস্টার সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, অপোজিশন লিডার সহ তারা প্রোটেম স্পিকারের মাধ্যমে কিন্তু আজকে শপথ গ্রহণ করেছে পার্লামেন্টে, নট ইন দ্য হাউস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে আজকে এই ক্ষেত্রে কেন এই ঘটনাটা ঘটবে, এটা আমাদেরও জানার বিষয়। আমরা চাইব প্রথাগতভাবে যেভাবে শপথ বাক্য পাঠ হয়েছে এর আগে, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আমরা সবার সাক্ষী যে গোটা দেশে এরকম কোনো ঘটনা ঘটেনি। অন্যান্য রাজ্যেও কিন্তু নির্বাচন হয়েছে, নির্বাচিত হয়েছে, দল আলাদা হতে পারে, কিন্তু স্পিকার কখনো কোনো দলের হয়ে কাজ করেনি। এটা আমাদেরও প্রশ্ন, আমার এবং সায়ন্তিকার দুজনেরই প্রশ্ন। আমাদের এলাকার উন্নয়নের ব্যাহত হচ্ছে, এবং আমরা চাইব যে আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জিতে এসেছি, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাজ করতে চাই। মানুষ জিতিয়েছে আমাদেরকে, মানুষকে সেই সম্মান আমার দিতে হবে। সেটা হচ্ছে যে ওনাকেও বোঝা উচিত যে উনি যেহেতু সাংবিধানিক হেড অফ দ্য স্টেট, তো সেই হেতু ওনার অনার রেখেই কিন্তু আমাদেরকে আজকের দিনে শপথ বাক্যটা পাঠ করিয়ে দেওয়া উচিত। বিধায়ক হয়েছেন, অথচ শপথ গ্রহণ নিয়ে যেভাবে টালবাহানা চলছে, রাজ্যপালের ভূমিকা কিভাবে দেখছেন? আমরা সত্যি লজ্জিত যে আজ আমাদের সকলকে, সারা ভারতবর্ষের মানুষকে এই দিন দেখতে হচ্ছে যে দুজন নির্বাচিত প্রতিনিধি হয়েও তাদের যে সাংবিধানিক যে ফাংশন সেইটে করতে দেওয়া হচ্ছে না। এই জন্যই বললাম যে চাইলে এই ইস্যুটাই হতো না, এই দিনটাই আসতো না, কারণ এটা কোনো ইস্যুই না। এটা মাননীয় রাজ্যপাল, আমাদের সাংবিধানিক প্রধান, দুর্ভাগ্যক্রমে আমাদের এই দিন তাই দেখতে হচ্ছে।